হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আমি তোমাদের কাছে আবারও নিয়ে চলে আসলাম একটা রান্নার ভিডিও, ইপ্পির ভিডিও। চলো দেখে নাও কিভাবে আমি বাড়িতে ইপ্পি তৈরি করি। এটা আমার মেয়ের খুব ফেভারিট এবং খেতেও জাস্ট ফাটাফাটি লাগে। আমি নিয়েছি দেখো, আলু কেটে নিয়েছি, বরবটি কেটে নিয়েছি, ফুলকপিও ছোট ছোট করে কুচি করে নিয়েছি, আর নিয়েছি একটা ডিম, পেঁয়াজ কেটে নিয়েছি, আর নিয়েছি সামান্য একটু ধনেপাতা। যেহেতু শীতকাল, ধনেপাতাটা একটু ভালো লাগবে। খুলে নিয়েছি, মশলাটাও আলাদা করে নিয়েছি। আর ইপিটাকে সেদ্ধ করে নেব। এদিকে কড়াইতে তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে ওতে আলু, বরবটি এবং ফুলকপি একসাথে ভালো করে সেদ্ধ করে নেব। আলু, বরবটি আর ফুলকপিকে আমি 5 থেকে 6 মিনিট ভালো করে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। এদিকে আমার ইপিটা সেদ্ধ হয়ে গেছে। দেখো, আলু সেদ্ধ হয়ে আসছে। আলুটাকে সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। তারপরে কড়াইতে দিয়ে দেব পেঁয়াজটাকে 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নেব। তারপরে দিয়ে দেব ডিমে একটু নুন দিয়ে দেব। ডিমটাকে ভালো করে ভেজে নেব 2 থেকে 3 মিনিট। ডিমটা ভাজা হয়ে গেলে আমি ইপি যে সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেব, এবং সাথে দিয়ে দেব পরিমাণ মতো নুন। ইপিটাকে 4 থেকে 5 মিনিট ভালো করে ভেজে নেব। দিয়ে ওর সাথে দিয়ে দেব ভেজে রাখা আলু, বরবটি এবং ফুলকপি, সাথে দিয়ে দেব ধনেপাতা। ওটাকে ভালো করে মিক্সড করে নেব 2 থেকে 3 মিনিট, এবং গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে ভাজতে হবে, নাহলে জোরে দিলেই লেগে যাবে কড়াইতে। ভালোভাবে মিক্সড করে নেব। ভাজা হয়ে গেলে এবার আমি মশলাটাকে দিয়ে দেবো। মশলাটাকে দিয়ে ভালো করে মিক্সড করে ভেজে নেব। আবারও ভেজে নেব 1 থেকে 2 মিনিট। ভেজে নেওয়ার পরে আমার ম্যাগি মশলা রেডি। কেমন হয়েছে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো, এবং বাড়িতে করে দেখো, অবশ্যই ভালো লাগবে। দেখো, এইভাবে করে নিয়েছি আমি। কেমন লাগলো জানিও কমেন্টে।